বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু হচ্ছে। আজ আমি 6টার সময় উঠেছিলাম। 6টার সময় উঠে কুয়াশার ভেতরে আমি পড়াইতে গিয়েছি। পড়িয়ে আমি একটা ব্যাচ শুরু করেছি ওইদিকে। তা পড়িয়ে তারপরে এখন রুমে আসলাম, একবারে বাজার টাজার করে নিয়ে আসলাম, রান্না টান্না করে নেবো একবারে, তারপর পড়তে বসবো। তা চলো আজকের ব্লগটি তোমরা দেখতে থাকো। আর কুয়াশাতে কেমন করে যেতে হয়, কুয়াশা কেমন থাকে, চলো তোমরা দেখো আগে। চলো। এইভাবেই আমি এই কুয়াশার ভেতরে কষ্ট করে যেতে হয়। তার উপরে বাইক নিয়ে যেতে হয় অনেকটা দূর বলে, ঠান্ডাটা বেশি লাগে। তা এইগুলোই একদিন স্মৃতি হয়ে থাকবে। আমার ছোট্ট প্রেসার কুকারে রান্না হচ্ছে আর আমি চুপচাপ বসে দেখছি। রান্নাঘরে আমি এখন ভাত রান্না করছি। চাপিয়ে দিয়েছি প্রেসার কুকারে, ভাতটা চাপিয়ে দিয়েছি এবং টিউশন পড়তে যেতে হবে, তাই তাড়াতাড়ি করছি, দেখি কখন হয়। চলো তোমরা দেখতে থাকো। যতই যা হোক, রান্না যখন না করবো ততক্ষণ কিন্তু খাবার খেতে পারবো না, এটা হচ্ছে কথা। চলো। এরপরে আমি রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম ব্যাগ নিয়ে, এবং আমার রুমে আমার একটা ফ্রেন্ড, সে ক্লাস করছে, আমি টুপিটা নিয়ে রেডি হচ্ছি। এখনও আমার তরকারিটা হচ্ছে, যাই হোক হয়ে গেছে, আমি এটাকে বন্ধ করে দেবো। আমি এটাকে বন্ধ করে দিলাম। খাবারটা এখন খাওয়া হলো না, কারণ টাইম হয়ে গেছে। যেতে যেতে টাইম হয়ে যাবে, 5 মিনিট টাইম আছে। পাশেই স্যার পড়ায়, ইংলিশ পড়তে যাবো। যদি খাবার খেয়ে যেতে যাই তাহলে অনেক টাইম হয়ে যাবে, সেই জন্য খাবার এসে খাবো। খালি পেটেই থাকতে হবে, কিছু করার নাই। চলো, সব কিছুই মেনে নিতে হবে। আমি এটাকে বন্ধ করে দিলাম। আমার রুমে একজন ক্লাস করছে, পড়িয়ে আসি, এসে তোমাদের সাথে কথা হবে। এখন রুমে রিটার্ন আসলাম। প্রচণ্ড খিদে লেগেছে, আমি বুঝতে পারিনি যে আজকে এতক্ষণ ধরে পড়াবে, অনেক দিন পর গেলাম। এখন সামনে পরীক্ষা আছে সব, সেই জন্য বেশি করে পড়াচ্ছে। তা এখন 3:30 বাজে, আমি সেই সকাল 6টায় উঠেছি, এক কাপ চাও খাইনি, কেউ বিশ্বাস করবে? আমি আসলাম সকালবেলায় পড়িয়ে এসে রান্না বান্না করে খাবো মনে করলাম, লেট হয়ে গেল তাই চলে গেলাম। সে আছি, একটা ছোট্ট খেয়েছিলাম, তোমার কি বলে ওগুলোকে, গজা না কি বলে, ওটা খেয়ে জল খেয়ে আছি সারাদিন আজ। এটা আজকে রেকর্ড। যাই হোক, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই, আবার বই গেলে পড়ানো আছে। চলো তোমরা দেখতে থাকো। এরপর খাওয়া দাওয়ার পর আমি একটা ক্লাস দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছিলাম, এবং স্টুডেন্টরা আসলো তাই আমি মুখ হাত ধুয়ে আসলাম। এখন নতুন সেশন আমার চালু হয়েছে এই স্টুডেন্ট কোটাকে নিয়ে। এইমাত্র ছুটি দিলাম, আর ছুটি দেওয়ার পরে এবার একটু ফ্রি লাগছে। আমার এখনও শরীরটা ভালো মতো ঠিক হয়নি। এবার এখন তোমার 7টা বাজে। এই 7টা থেকে, সন্ধ্যা 7টা থেকে একদম রাত 12টা পর্যন্ত নিজেকে ফুল টাইম দিতে পারবো। আজকে মানে টিউশন বেশি পড়ানো হয়ে গেল, আর আমার নিজের টিউশন পড়ানো ছিল, তাই দিনে সেরকম করে ভালো পড়তেও পারলাম না। এবার রাত 12টা পর্যন্ত। চলো তোমরা দেখতে থাকো। আমি এখন ছুটি দিলাম, দেখি এখন যদি একটু চা খেতে যেতে পারি, তা চা খেতে যাব, দিয়ে এসে পড়তে বসবো। চলো। তা আমি একটু বাইরে গিয়েছিলাম, চা খেতে গিয়েছিলাম সেই নারায়ণদা চায়ের দোকানে, কিন্তু ভিডিও করা হয়নি।
এসে আমি পড়তে বসেছি। আর এখন আমি ম্যাথ করছি, সুবীর দাসের বই থেকে আমি ম্যাথ করছি। আর আমি এখন ম্যাথ আর জিকে এই দুটোকে একটু বেশি করে পড়ছি। আর রিজনিংটা অতটা প্রবলেম মনে হয় না আমার। তাই ম্যাথগুলোকে তোমরা চ্যাপ্টার ধরে ধরে করবে। যে চ্যাপ্টারগুলো থেকে বেশি বেশি কোশ্চেন আসে ম্যাথের, সেই চ্যাপ্টারগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবে। ভয় পাবে না। দেখো, আমি বলবো যে ম্যাথ যদি কিছুই না বুঝতে পারো, আমার মতো যদি প্রবলেম হয়ে যায়, তাহলে তুমি আগে ম্যাথগুলোকে ডিটেলসে বুঝো, তবে শর্ট ট্রিক্স করতে আসবে। তাহলে তুমি ম্যাথগুলো তখন শর্ট ট্রিক্সে করে বুঝতে পারবে এবং তোমার সুবিধা হবে, খুব তাড়াতাড়ি করতে পারবে। আর তুমি টার্গেট নেবে, যদি আমি 25টা ম্যাথের মধ্যে সবার মতো যদি নম্বর নাও তুলতে পারি, আমি যেন 15টা বা 18টা ম্যাথও করে আসতে পারি, এরকম টার্গেট যেন থাকে। এবং যে চ্যাপ্টারগুলো বেশি করে তোমার আসে, যে চ্যাপ্টারগুলো থেকে বেশি বেশি কোয়েশ্চেন আসে, সেই চ্যাপ্টারগুলোকে একদম প্র্যাকটিস করতে লাগো। সুবীর দাসের বইটাকে ভালো করে করো। দেখো, ওর বাইরে সেরকম আসে না। ওই বইটাকে ক্লিয়ার করতে পারলে তোমার ধরো 80% বা 90% তোমার মানে রেডি হয়ে যাবে, এটুকু মাথায় রাখবে। বোঝা গেলো? ওই বইটার ওপরে আমি বলবো, সাজেস্ট করবো, ওই বইটার ওপরে আর সেরকম বই নেই। তারপরে বিভিন্ন প্র্যাকটিস সেট থাকবে, সেই প্র্যাকটিস সেটগুলো করবে, এটুকুই বলবো। তা চলো তোমরা দেখতে থাকো। এরপরে আমি একটা কোয়েশ্চেন দেখলাম, যেটার উত্তর আমার মাথায় ছিল না, এবং বই খুঁজতে লাগলাম। বই খুঁজেও পাচ্ছি না, তাই একটু রেগে গেছিলাম। যাই হোক, পরে আমি গুগল সার্চ দিয়ে দেখে নিয়েছিলাম। আর তোমাদেরকে আমি বলবো, আমি যে ম্যাথগুলো এখন করছি, এই ম্যাথগুলো আমি যে কোচিং সেন্টারে পড়তাম, সেই কোচিং সেন্টারে করানো ছিল। সেগুলো আমি জাস্ট দেখছিলাম, বইয়ের সাথে সাথে আমি ওগুলোকে দেখছিলাম। তা তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, এটুকুই বলবো। আর